বাংলাদেশ আফগানিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন সময় শেরেবাংলা স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীদের চোখ এড়িয়ে মাঠে ঢুকে পড়েছিলেন মাশরাফি বিন মুর্তজার ভক্ত মেহেদী হাসান। এ ঘটনার পর বিসিবির নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ইংরেজি দৈনিক দ্য নিউ এজের ক্রীড়া সাংবাদিক আতিফ আজমকে মঙ্গলবার শারীরিকভাবে লাঞ্ছিত করেন বিসিবির নিরাপত্তা সমন্বয়ক মোহাম্মদ আলী। গত মঙ্গলবার বিকেলে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ইংল্যান্ড ও বিসিবি একাদশের ম্যাচ চলাকালীন সময় এই ঘটনা ঘটে। পেশাগত কারণে বিসিবির ফটোগ্রাফারের কাছ থেকে মোহাম্মদ আলীর ছবি চাওয়ার জের ধরেই তিনি এমন আগ্রাসী মনোভাব দেখিয়েছেন বলে জানান সেখানে উপস্থিত ক্রীড়া সাংবাদিকরা। তারা জানান মোহাম্মদ আলী ও সাংবাদিককে ধমক এবং নানাভাবে ভয়ভীতি দেখান, এমনকি তার শার্টের কলার ধরেও টেনে ধরেন। ম্যাচটি কভার করতে ফতুল্লায় যাওয়া সাংবাদিকরা আলীর শাস্তি দাবি করে একটি স্মারকলিপি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীর মাধ্যমে বিসিবির প্রধান নাজমুল হাসানকে দেন। ক্রীড়া সাংবাদিকদের ৩ সংগঠন ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি আলাদা বিবৃতিতে আলীকে অপসারণ করতে ২৪ ঘন্টা সময় বেঁধে দেয়। বুধবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের ট্রফি উন্মোচনের পর সাংবাদিকরা বিষয়টি নিয়ে জানতে চান নিজামুদ্দিনের কাছে। বিসিবির প্রধান নির্বাহী জানান ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেবেন। সময়সীমার ব্যাপারটি মনে করিয়ে দেওয়া হলে নিজামুদ্দিন বলেন একটু সময়ের প্রয়োজন। বিসিবির সভাপতি নাজমুল হাসানের সঙ্গে আজ বা কাল এ বিষয়ে একটি মিটিং রয়েছে, সেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। দাবি পূরণ না হলে শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাবেন ক্রীড়া সাংবাদিকরা। অতীতেও মোহাম্মদ আলীর অধীনে থাকা স্টেডিয়ামের নিরাপত্তার কাজে নিয়োজিত কর্মীদের হাতে লাঞ্ছিত হতে হয়েছে কয়েকজন সিনিয়র ক্রীড়া সাংবাদিককে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।